আসসালামু আলাইকুম। লিলি 7 এর নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি আমার বেবি ফ্রকগুলোতে ড্রয়িং করে থাকি। তো এই কাজটা আমি খুব দ্রুততার সাথে করার চেষ্টা করি, কারণ ড্রয়িংটা খুব বেশি এখানে ভ্যারি করে না। যতটা সুন্দরভাবে সেলাই করতে হবে ঠিক ততটা সুন্দরভাবে যে ড্রয়িং করতে হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সেলাইয়ের ফিনিশিংটা কতটা ভালো আসতেছে এটা। তো আমার এখানে একটা বেবি ফ্রক মেক করা ছিল, তো সেখানে আমি একটু লেজি ডেজি স্টিচ দিয়ে একটা কি ফুল যেন এটাকে বলে, সেটার নামই তো আমার এখন মনে নাই। তো যাই হোক, একটা ফুল মেক করার চেষ্টা করতেছি। তো এই ফুলটা আমি স্টার দিয়ে আপাতত একটা শেপ দিয়ে রাখতেছি। 5টা বা 6টা পাতা যাবে লেজি ডেজি স্টিচে, আর কিছু পাপড়ি থাকবে, কিছু হচ্ছে নর্মাল পাতা, একটু কলি, এই টাইপের কিছু থাকবে ডিজাইন, আপনারা সেটা দেখতে পারবেন। তো আমি এখানে যে পেনটা দিয়ে ড্রয়িংটা করতেছি সেটা কিন্তু আসলে কোনো কালার পেন, এটা হচ্ছে নর্মাল যে পেনগুলি থাকে না বাচ্চারা রং করে কালার পেন, ওই টাইপের একটা কালার পেন। আমার কাছ থেকে এটা নিয়েছিল 15 টাকা পার পিস। তো আমি এটা একসাথে অনেকগুলো নেইনি, আমি 3টা কালার নিয়েছিলাম। তো এখানে আমি সাদা দিয়ে প্রথমে করতেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সাদা দিয়ে প্লাস এই কালার পেনটা দিয়ে কালার করতে আঁকাতে একটু কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে সাইন পেন, যেটাকে বলে সিগনেচার পেন, সেটা দিয়ে মেক করি। আর আজকে একটা টেকনিক দেখাবো, সেটা হচ্ছে যে অনেক টেকনিক করেই কিন্তু ড্রয়িংটা করতে হয় ড্রেসে। আমি যেটা ফলো করি সেক্ষেত্রে, তো আমি রাউন্ড শেপ দেওয়ার জন্য কোনো কিছু তখন খুঁজে পাচ্ছিলাম না। তো যখন খুঁজে পাচ্ছিলাম না তখন হাতের কাছে ছিল একটা মগ, কফি খাওয়ার মগ, যেহেতু আমি প্রচণ্ড চা কফি লাভার। তো সেই ক্ষেত্রে একটা মগ ছিল, সেই মগ দিয়ে আমি একদম রাউন্ড করে একটা শেপ দিয়ে নিই। আর এতে কিন্তু কাজটা আমার খুব দ্রুত হয় আর ফিনিশিংটাও খুব বেশি ভালো আসে। আমি চাচ্ছিলাম একটা বাটি বা বোল ছোটো এই টাইপের কিছু দিতে, কিন্তু সেটাও হাতের কাছে ছিল না। আর আমি এতটা অলস ছিলাম যে কাছ থেকে তখন উঠতে ইচ্ছা করতেছিল না। তো দেখা গেছে যে ওইটা পারফেক্ট সাইজেই হয়েছে, আপনারা সেটা দেখতে পারেন। এদিকে এই কর্নারে ছোট দুটা ডাল দিয়ে দিচ্ছি, আর ওই ফুলটা ছোট দুটো ডালে যে ফুলগুলো আমি জামার এক সাইডে দিলাম বেশি করে, আরেক সাইডে দিলাম অল্প করে। পুরো জামায় যদি একদম ভরাট করে দিয়ে দিই না সেলাইয়ের পরে, সেটা অতটা বেশি একটা ভালো লাগে না, আমার কাছে লাগে না। তার জন্য একটু স্পেস রাখলাম, ডিজাইনটা যেন বোঝা যায়। আর এখানে কিন্তু কোমরের যে অংশটা সেখানে একটা লেস দিয়ে কাজ করা আছে, তো লেসটার জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি ভালো লাগে। এই তো মগটা নিয়ে চলে আসছি, এতক্ষণ যেটার কথা বলতেছিলাম, এই মগটা দিয়ে আমি মূলত হচ্ছে ড্রেসের ডিজাইনটা রাউন্ড শেপটা তুলি। টোটাল আমি এই ফ্রকে 5টা রাউন্ড শেপ তুলেছি। আর এখন হচ্ছে আমি সাইন পেন দিয়ে করতেছিলাম খুব দ্রুতভাবে। এটা হচ্ছে মূলত একটা স্টার বেস হবে, স্টারের মতো হবে। 5টা কি 6টা হচ্ছে সেলাইয়ে ডাল যাবে, স্টিচ হবে। আর এই গোল যে রাউন্ড শেপটা দিয়েছি সেটার মাঝখানে কোনো ডালও যাবে না, কোনো পাতাও যাবে না, শুধু তারার মতো একগুচ্ছ করে ফুল হবে। তো আমার কল্পনা ইমাজিনেশনে তো মনে হচ্ছে যে এটা ভালো হবে। তো আপনাদের কেমন কী মনে হয় সেটা একটু জানাবেন। আর আপনারা যদি পছন্দ হয় এভাবে কিন্তু ডিজাইন করে নিজেদের জন্য, নিজেদের বাচ্চা কাচ্চার জন্য, নিজেদের ফ্যামিলি মেম্বার জন্য কিংবা প্রিয়জনকে ছোট ছোট কিন্তু উপহার দেওয়া যায়। এই কাজগুলো কিন্তু খুব বেশি সুন্দর লাগে। আর হাতের কাজ কখনোই পুরাতন হয় না, যত দিন যায় তত হাতের কাজের ডিমান্ড বাড়ে। পুরাতন পুরাতন অনেক আগের নানি দাদিদের আমলের যে সেলাইগুলি ছিল সেগুলো কিন্তু এখন ফেরত আসতেছে। মানুষ খুব ডিমান্ডের সাথে এই জিনিসগুলো গ্রহণ করতেছে। তো যারা অ্যাকচুয়ালি হাতের কাজের মূল্য বোঝে তারা জানে যে হাতের কাজ আসলে কী জিনিস, এটাকে কিভাবে মানুষ আঁকড়ে ধরে। আর যারা আসলে বোঝে না তাদেরকে বোঝানোর মতো দায়বদ্ধতা বা যৌক্তিকতা আমার কাছে নেই। আর মানুষের রুচিভেদ ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ব্যক্তিভেদে রুচি ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক একটা হিসেব। তো এই তো আমি রাউন্ডটা প্রথমে দিয়ে নিলাম, আর তারপর হচ্ছে এখন মাঝখান দিয়ে স্টারটা দিয়ে শেষ করে দিব। আর আজকে আমি কোনো এখানে হচ্ছে সেলাইয়ের কোনো ভিডিও অ্যাড করতে পারতেছি না। আজকে মূলত আমি এখানে শুধু আঁকাচ্ছি, পরবর্তীতে সেলাইয়ের একটা ভিডিও অবশ্যই শেয়ার করব। আর আমি বরাবরই শেড সুতা দিয়ে সেলাই করতে বেশি পছন্দ করি, যদিও শেড সুতা সবসময় কালার মার্কেটে পাওয়া যায় না, সব কালারের পাওয়া যায় না, তখন কিন্তু শেড সুতা বানিয়ে নিতে হয়। আর আপনারা কীভাবে শেড সুতা বানিয়ে নেবেন সেটারও কিন্তু একটা ট্রিক্স আমার কাছে আছে, অবশ্যই সেটা আমি শেয়ার করব। তো এই তো আমার কিন্তু পুরো ড্রেস আঁকানো শেষ, ড্রয়িং করা শেষ, এখন এটা সেলাই করার পালা। কালকে থেকে সেলাইটা শুরু করব, এখন রাতের বেলা শুরু করব না। তো কালকে সেলাই করার সময় হিসেব করব যে টোটাল অ্যাকচুয়ালি কতক্ষণ সময় লাগে এটার পেছনে। কাজ যত গর্জিয়াস হয় সময় তত বেশি লাগে, প্রাইস তত বেশি আসে, যেহেতু আমার এফোর্ট দিতে হচ্ছে বেশি। আর প্রত্যেকটা জিনিসে এফোর্ট দিলে এর আউটপুটটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আগে যে বেবি ড্রেসগুলো দেখাইছি সেগুলো কিন্তু খুব ছোট ছিল, ছোট বাচ্চাদের, 1-1.5 বছরের বাচ্চাদের। এই ফ্রকটা হচ্ছে 5 থেকে 7 বছরের বাচ্চা ইউজ করতে পারবে, 5 বছরের বাচ্চার একটু বড় হয়ে যাবে। আমি উল্লেখ করে দিচ্ছি, যেহেতু অনেকেই একটু বাড়ন্ত, যেহেতু বাচ্চাদের শরীরটা বাড়ন্ত থাকে, একটু বড় নিতে চায়, তার জন্যই উল্লেখ করে দিলাম যে 5 থেকে 7 বছরের বাচ্চা পড়তে পারবে।
আর এই ড্রেসগুলোর ক্ষেত্রে কিন্তু কালার কাস্টমাইজ করা, ডিজাইন কাস্টমাইজ করা সব কিছুই করে থাকি। আর যে কোনো প্রয়োজনে, এইসব বিষয়ে যে কোনো প্রয়োজনে ডেসক্রিপশনে আমার পেজ লিঙ্ক দেওয়া থাকবে সাজুনি বুড়ি, আপনারা সেখানে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।